হুগলি নদিয়া উত্তর চব্বিশ পরগনাকে নিয়ে শুভেন্দু অধিকারীর পর্যালোচনা বৈঠক আর রাজ্য সরকারের নজিরবিহীন পদক্ষেপ। এই বৈঠক নিয়ে বৈঠকে ডাক বিরোধী দলের বিধায়ক সাংসদদের। হাজির উত্তর চব্বিশ পরগনার 3 জন তৃণমূল কংগ্রেস বিধায়ক। প্রশাসনিক বৈঠকে হাজির তৃণমূল বিধায়ক আনিসুর রহমানও। বৈঠকে স্বরূপনগরের তৃণমূল বিধায়ক বীণা মণ্ডল। বৈঠকে হাজির হারোয়ার তৃণমূল বিধায়ক আব্দুল মাতিন। উপস্থিত রয়েছেন তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। 3 জেলার পর্যালোচনা বৈঠক, অর্থাৎ 3 জেলার কাজ কিভাবে এগোচ্ছে, বিভিন্ন প্রকল্পের কাজ কতটা অগ্রগতি হয়েছে, বিভিন্ন এই 3টে জেলার বিভিন্ন বিধানসভা এলাকায় কোথায় কি কাজ বাকি রয়েছে, কোথায় কত কাজ অগ্রগতি হয়েছে, কোথায় কি কাজ পিছিয়ে রয়েছে, সেই সমস্ত কিছু নিয়ে আমরা দেখতে পাচ্ছি এবারে এই বৈঠকে বিরোধী দলের বিধায়ক সাংসদদেরও ডাকা হয়েছে। যার দিকে দেখতেই পাচ্ছেন কাকলি ঘোষ দস্তিদার সাংসদ তৃণমূলের, তিনিও এসেছেন এই বৈঠকে। এছাড়াও আনিসুর রহমান, বীণা মণ্ডল এবং আব্দুল মাতিন, এই 3 জন তৃণমূল বিধায়কও ছিলেন এবং তারা রয়েছেন এই বৈঠকে। তারা আনিসুর রহমান এবং কাকলি ঘোষ দস্তিদার তৃণমূলের বিধায়ক এবং সাংসদ, তারা এই প্রশাসনিক বৈঠকে হাজির। বৈঠকে তাদের ডাক পড়েছে, কি বলেছেন তারা শুনুন। আমি এর আগেও কোনোদিন তৃণমূলের রাজ্য সরকার থাকাকালীন কোনো মিটিং অ্যাটেন্ড করিনি। কাদের ডাকা কি করে থাকবো, আমি তো বিধায়ক ছিলাম না, আমি ফার্স্ট টাইম বিধায়ক। সুতরাং কাদের ডাকা হতো কাদের ডাকা হতো না, এই ব্যাপারে আমি অ্যাওয়ার না। ফার্স্ট টাইম এমএলএ হয়েছি, কল পেয়েছি, ডাক পেয়েছি। এলাকার ডেভেলপমেন্ট করতে হবে, দেগঙ্গা প্রান্তিক গ্রামীণ এলাকা মানুষের জন্য কাজ করতে হবে, তার জন্য আমি দায়বদ্ধ। মানুষ জিতিয়েছে, রাজ্য সরকারের কাছ থেকে সেই কাজের আর্জি রাখবো, নিশ্চিতভাবে রাখবো, সেই জন্য এই মিটিংয়ে আসে। আর দলের কাছ থেকে দল কোনো বিরোধের জায়গায় নেই, দল তো আমাদের কোনো ইনস্ট্রাকশন দেয়নি। আমি আমার এলাকার মানুষের প্রতি দায়বদ্ধ, এলাকার মানুষের জন্য ডেভেলপমেন্ট করতে দায়বদ্ধ। তারা আমাকে যে জিতিয়েছে তাদের জন্য আমায় কাজ করতে হবে, নিশ্চিতভাবে সেই কাজ করার জন্য যা সরকার, যে রাজ্য সরকার আছে, সেই রাজ্য সরকারের কাছ থেকে আমাদের সহযোগিতা নিয়ে এলাকার ডেভেলপমেন্ট করব। প্রশাসনটা সবার, প্রশাসনিক বৈঠকে চিরকালই আমরা আসি। প্রশাসন সবার, প্রশাসনটা সবার, এটা কোনো দলীয় কর্মসূচি নয়। আমি বলছি